তীব্র তাপদাহে বিপর্যস্ত পুরো ইউরোপ। কোথাও ভয়াবহ গরম, কোথাও আবার দাবানল। গরম জনিত অসুস্থতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন। ওদিকে পাকিস্তানের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪ জনে ঠেকেছে। একই সঙ্গে ইন্দোনেশিয়ার ফেরিডুবির ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বহু মানুষ। মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ২ বছর পিছিয়ে গেছে এমন দাবি করেছে পেন্টাগন। অন্যদিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে বললেন ট্রাম্প। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানে মার্কিন হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি অন্তত ১ থেকে ২ বছর পিছিয়েছে বলে দাবিও করেছে তারা। এর আগে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA এর সাথে সব ধরনের সম্পর্ক এবং সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান ইসরায়েল সংঘাতের সময় জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তেহরান। গত সপ্তাহে ইরানের পার্লামেন্টে সংস্থাটির সঙ্গে সম্পর্ক স্থগিতের বিল পাশ হয়। এর মাত্র ৬ দিন পর বুধবার বিলটি অনুমোদন করে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে ইরানে IAEA এর পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। নতুন আইনের আওতায় এখন থেকে ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় IAEA পরিদর্শক পাঠাতে চাইলে তাদের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমতি নিতে হবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে তারা এসব প্রতিবেদন সম্পর্কে অবগত। ইরান সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষায় রয়েছেন তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক পোস্টে বলেন, IAEA বোমা বিধ্বস্ত স্থাপনাগুলো পরিদর্শনের জন্য যে আগ্রহ দেখাচ্ছেন তা শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, বরং উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। ইরান তার জনগণ, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানান তিনি। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস ইরানের সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলেছেন। ইরান এমন এক সময়ে IAEA এর সাথে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যখন তাদের কাছে পথ পরিবর্তন করে শান্তি ও সমৃদ্ধির পথ বেছে নেওয়ার সুযোগ ছিল। ইরানকে আর বিলম্ব না করে এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। অন্যদিকে পেন্টাগনের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র শন পার্নেল বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে ১ থেকে ২ বছর পিছিয়ে দিয়েছে। লোহিত সাগরে মিশরের অন্যতম তেল পরিবহন পথ সুয়েজ খালে একটি নৌযান উল্টে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আছে ৩ জন, উদ্ধার করা হয়েছে ২৩ জনকে। এই তথ্য জানিয়েছে গালফ নিউজ। অ্যাডমিরাল 12 নামে নৌযানটি একটি জ্যাক আপ বার্জ ইউনিট। দুর্ঘটনার সময় এতে মোট ৩০ জন কর্মী ছিলেন। নিহত ৪ জনের মধ্যে ৩ জন ADS এর কর্মী, আর একজন চুক্তিভিত্তিক কর্মী। উদ্ধারকারীরা নিখোঁজ ৩ জনের জন্য অভিযান চালাচ্ছে। টেনে নিয়ে যাওয়ার সময় নৌযানটি উল্টে যায় বলে জানিয়েছে সৌদি আরব ভিত্তিক নৌযান পরিচালনাকারী কোম্পানি ADS হোল্ডিং। সুয়েজ খালের দক্ষিণ প্রবেশ পথ থেকে প্রায় ১৩০ নটিক্যাল মাইল দূরে নৌকাটি উল্টে যায়। তবে এতে জাহাজ চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওদিকে পাকিস্তানে আকস্মিক বন্যার ভারী বৃষ্টিপাতের কারণে এক সপ্তাহে অন্তত ৬৪ জন নিহত হলেন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন আরও অন্তত ১১৭ জন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDMA বলছে, বন্যা বৃষ্টিপাতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া দেশে। এই প্রদেশে এখন পর্যন্ত ২৩ জনের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে ১০ জন শিশু। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সোয়াত উপত্যকায় দেখা দেয়া আকস্মিক এই বন্যায় গেল সপ্তাহে অন্তত ১৪ জন ভেসে গেছেন। এছাড়া পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টিতে ঘরবাড়ি ধসে এবং আকস্মিক বন্যায় আরও ২১ জন মারা গেছেন, যাদের ১১ জনই আবার শিশু। পাশাপাশি সিন্ধু প্রদেশে ১৫ জন এবং বেলুচিস্তানে ৫ জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে। চীনের হেনান প্রদেশে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মারা গেছে অন্তত ৫ জন, এখনও নিখোঁজ আছে আরও ৩ জন। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন CCTV। ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজদের জন্য অনুসন্ধান অভিযান চলছে, পাশাপাশি দুর্গতদের উদ্ধারে কাজ করছে অন্তত ১,০০০ উদ্ধারকর্মী। এর মধ্যে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে। পুরো এলাকায় কাদা পানিতে তলিয়ে যাওয়ায় কাদার পুরো স্তর জমে গেছে।
চলছে পরিষ্কারের কাজও। আর এই পরিস্থিতি বিবেচনায় হলুদ সতর্কতা জারি করেছে তিয়ানজিন শহরের কর্তৃপক্ষ। স্থগিত করা হয়েছে 107টি ফ্লাইট। বলছিলাম, সময়ের আগে ইউরোপে শুরু হয়েছে প্রচণ্ড তাপপ্রবাহ। তুরস্ক এবং গ্রিসে ছড়িয়ে পড়েছে দাবানল। অপরদিকে তীব্র গরমের কারণে ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল এবং জার্মানিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। এমনকি সহনীয় আবহাওয়ার দেশ নেদারল্যান্ডসেও সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে তাপপ্রবাহে ইউরোপ জুড়ে মারা গেছেন কমপক্ষে 8 জন। তীব্র তাপদাহে বিপর্যস্ত পুরো ইউরোপ। কোথাও ভয়াবহ গরম, কোথাও আবার দাবানল। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে প্রাণহানিও বাড়ছে। ফ্রান্সের রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র তাপদাহে 2 জনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত 300 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ফ্রান্সের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলের কয়েকটি এলাকায় এখনও লাল সতর্কতা জারি রয়েছে। তবে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমেছে। বুধবার জার্মানিতে বছরের অন্যতম উষ্ণতম দিন ছিল। এদিন দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা 39.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গরমের কারণে অনেক শহরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তীব্র গরমের কারণে ইতালির 18টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যার মধ্যে মিলান ও রাজধানী রোমও রয়েছে। গরমজনিত অসুস্থতার কারণে ইতালিতে মারা গেছেন 2 জন। স্পেনের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে 4 জনের মৃত্যুর খবর দিয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে কাতালোনিয়া অঞ্চলে ভয়াবহ দাবানলে। দাবানলটি প্রায় 40 কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছে। দাবানলে পড়ছে ইউরোপের আরেক দেশ গ্রিস। দেশটির জনপ্রিয় পর্যটন এলাকা ক্রেতে ছড়িয়ে পড়েছে দাবানল। দাবানল ছড়িয়ে পড়ায় সেখান থেকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হচ্ছে। তুরস্কের সমুদ্র তীরবর্তী ইজমির প্রদেশে এখনও সক্রিয় রয়েছে দাবানল। বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, 5টি অঞ্চল থেকে অন্তত 50,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এই চরম আবহাওয়ার কারণে সুইজারল্যান্ডের বেজনাও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে ইউটিলিটি কোম্পানি এক্সপো। একই সঙ্গে আরেকটি চুল্লির উৎপাদন অর্ধেকে নামিয়ে আনা হয়েছে, কারণ নদীর পানি অত্যাধিক গরম হয়ে যাওয়ায় তার চুল্লিগুলোকে ঠান্ডা রাখার উপযোগী থাকছে না। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসেও প্রবল ঝড় এবং বৃষ্টি, আর তাতে দেখা দিয়েছে হঠাৎ বন্যা এবং ভূমিধস। সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে। দুর্যোগের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে অন্তত 35,000 পরিবার। রাজ্যের জরুরি বিভাগ জানিয়েছে, ঝড়ের কারণে ঢেউয়ের উচ্চতা 39 ফুট পর্যন্ত উঠতে পারে। এছাড়া বাতাসের গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার রেকর্ড করা হয়েছে। কোনো কোনো এলাকায় মাত্র 6 ঘন্টায় 1 মাসের সমান বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে ফেরি দুর্ঘটনায় এখন পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন 32 জন। বেশ কয়েকজনকে জীবিত উদ্ধারও করা হয়েছে। এই ফেরিটিতে মোট 65 জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থা। জানা যায়, বুধবার রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়া KMP তনু প্রথমা জয়া নামের এই ফেরিটি প্রায় 30 মিনিট পর সেটি সাগরে ডুবে যায়। ফেরিটিতে 53 জন যাত্রী, 12 জন ক্রু এবং 22টি যানবাহন ছিল, যাদের মধ্যে 14টি ছিল আবার ট্রাক। 9টি উদ্ধারকারী নৌযান নিখোঁজদের সন্ধানে কাজ করছে। সাগরে ঢেউয়ের উচ্চতা 2 মিটার পর্যন্ত উঠেছে, আর তাই ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।